Bismillahir Rahmanir Rahim. Today I will explain the techniques of differentiations. অন্তরীকরণ করার বিভিন্ন কৌশলগুলি আমরা আজকে আলোচনা করব। First of all, definition of differentiation. As you know, in our previous class, the conditions of differentiability আমরা দেখেছিলাম ডিফারেন্সিয়েবিলিটির একটি কন্ডিশন গত ক্লাসে। এই কন্ডিশনটা ছিল রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, শ্যাডো করে দেখানো হচ্ছে। এই রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন অর লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন বোথ আর সেম। এই রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশনটা কি বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশনটা কি এক্সপ্রেস করা হয় ডিডিএক্স অফ ওয়াই অথবা এফ ড্যাশ অফ এক্স, অথবা এটাকে লেখা হয় এইভাবে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স and limit delta x tends to 0. All are the definitions. That is, এই এক্সপ্রেশনটাকে বলা হয় ডিফারেন্স ডেরিভেটিভ অফ f, এক্সপ্রেশনটাকে বলা হয় ডেরিভেটিভ অফ f উইথ রেসপেক্ট টু x। উপরে যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটার নাম হলো ডেরিভেটিভ অফ x উইথ রেসপেক্ট টু x। আচ্ছা, আমরা এই বেসিক ডেফিনিশনটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। সো তাকে ডিডিএক্স অফ ওয়াই অথবা ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, এই জিনিসগুলি আমাদের মেমোরিতে রাখতে হবে। অনেক সময় ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝা হয় তা অনেকে জিজ্ঞেস করে থাকে। তাছাড়া ডিফারেন্সিয়েশন বলতে বোঝানো হয় কোন একটা কার্ভের, আমি গ্রাফ দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সে ফর এক্সাম্পল আমি একটি গ্রাফ ড্রয়িং করলাম, রাইট সাইডে দেখতে পাচ্ছ, এবং তার পার্টিকুলার কোনো একটা পয়েন্টে ওই গ্রাফের স্লোপ বা ঢাল বের করতে চাই। এই স্লোপিং ভ্যালুটা কি বলা হচ্ছে ওই গ্রাফের ডিফারেন্সিয়েশন। আমি এই কথাটা আবার বলছি। ধরো আমরা একটা গ্রাফ এঁকেছি এক্স এক্সিস ওয়াই এক্সিস এর সাপেক্ষে। প্রথম আমরা দেখালাম এক্স এক্সিস ওয়াই এক্সিস, কোন একটা গ্রাফ ড্রয়িং করেছি, আর গ্রাফের কোন একটা পয়েন্টে, এই হলো আমাদের গ্রাফটা ছিল, এই গ্রাফের কোন একটা পয়েন্টে আমরা স্লোপ আইডেন্টিফাই করেছি, স্লোপিং স্ট্রেট লাইন। আর এই স্লোপিং স্ট্রেট লাইনটা কি বলা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এট দ্যাট পয়েন্ট, এই পয়েন্ট, এই অংশটুকু। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ফিজিক্যাল সিগনিফিকেন্ট অফ ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা বলবো যে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? ইট ইজ এ স্লোপ, ঢাল, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এই টাইপের আমরা অনেক কিছু মিন করতে পারি। তো হোয়াটএভার, মোটামুটি আমাদের এই ডেফিনিশনটা জানতে হবে। দেন ফিউ ডেফিনিশনস বা থিওরেম, আর এই থিওরাম গুলো অনেকেই তোমরা পারো, জাস্ট আমি একটু রিকল করে দিচ্ছি। ফার্স্ট থিওরাম ইজ ডিডিএক্স অফ এনি কনস্ট্যান্ট ইজ 0, এটা থিওরাম হিসেবে ট্রিট করা হয়। আর এই নাম্বারগুলি হলো আমাদের টেক্সট বুক হাওয়ার্ড অ্যান্টন বইয়ের নাম্বার। তোমরা নাম্বারগুলি দেখলে বই থেকেই আমি নিয়েছি, জাস্ট বইটাকে সংক্ষিপ্ত করে আমি স্লাইড আকারে দিয়েছি। Another formula which is very important formula known as power rule. The power rule, that is ddx of x to the power n is equals to n into x to the power n minus 1. এটা মোটামুটি সকলেই জানো পাওয়ার রুলটা। থার্ড থিওরেম, কনস্ট্যান্ট মাল্টিপল রুল, অর্থাৎ একটি ফাংশনের সাথে যদি কনস্ট্যান্ট মাল্টিপল আকারে থাকে তাহলে ওই কনস্ট্যান্টটাকে আলাদা করে মূল ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, এটাকে বলা হয় কনস্ট্যান্ট মাল্টিপল রুল।
আরো দুটি ফর্মুলা আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি, সাম এন্ড ডিফারেন্স রুল। দুটি ফাংশন যোগ আকারে থাকলে তাদের আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করতে হয়, মাঝে যোগ চিহ্ন বসবে, অথবা দুটি ফাংশন বিয়োগ আকারে থাকলে তাদের ডিফারেন্সিয়েশন করব এবং মাঝে একটি বিয়োগ চিহ্ন দিব। তো এই বেসিক ডিসকাশন গুলি আমরা কিন্তু ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমা লেভেলে শিখেছি। আরো কতগুলি টার্মস আছে, যে হায়ার ডেরিভেটিভস, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করলে এফ ড্যাশ, দুইবার করলে এফ ডাবল ড্যাশ, তিনবার করলে এফ ট্রিপল ড্যাশ, এইভাবে এন টাইমস ডিফারেন্সিয়েশন করলে এফ এন হবে। তাহলে ড্যাশ হিসাবে ইন্ডিকেট করা যায়, আবার 1 2 3 হিসাবে লেখা যায়, আবার dy বাই dx, d স্কয়ার y বাই dx স্কয়ার, d কিউব y বাই dx কিউব, এইভাবেও লেখা যায়। দ্যাট ইজ হায়ার ডেরিভেটিভস আমরা অনেক ভাবে লিখতে পারি। ঠিক আছে, আমি এখানে দুই ভাবে দেখাইছি, আরো আরো একটা আছে y1 y2 y3 y4 আপ টু yn, এরকম বিভিন্ন ভাবে nth order ডেরিভেটিভ দেখানো যায়। Again, I introduce some theorem known as product rule, আর এই প্রোডাক্ট রুল মোটামুটি সকলেই জানো। প্রোডাক্ট রুলটা কি, দুটি ফাংশন গুণ আকারে থাকলে প্রথম ফাংশনটাকে রেখে দ্বিতীয় ফাংশনের ডিফারেন্সিয়েশন, প্লাস দ্বিতীয় ফাংশনটা রেখে প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন। আর এই প্রোডাক্ট রুলটা তোমরা ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমা লেভেলে ভালোভাবেই পড়ে এসেছো। আরেকটাকে বলা হয় কোশেন্ট রুল, ভাগের নিয়ম। ভাগের নিয়মটা কি, ভাগের নিয়ম হলো দুটি ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে নিচের ফাংশনের বর্গ বসে প্রথমে নিচে, এরপরে প্রথমে নিচের ফাংশনটা বসে এবং উপরের ফাংশনের ডিফারেন্সিয়েশন একটি মাইনাস বসে, তারপরে উপরের ফাংশনটা রেখে দেওয়া হয় এবং নিচের ফাংশনের ডিফারেন্সিয়েশন। তো এতক্ষণ আমরা যে আলোচনাগুলি করেছি, আমার মনে হয় সকলেই এই ডিফারেন্সিয়েশনের টেকনিক্স গুলি তোমরা জানো, অবশ্যই জানো। জাস্ট আমার একটা দায়িত্ব ছিল যে কয়েকটা ফর্মুলা দেখাবো, আমি সে কয়েকটি ফর্মুলা দেখিয়েছি। ঠিক আছে, তাছাড়া আমাদের আরো কতগুলি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দরকার হয়, সেই ফর্মুলাগুলি আমরা এখন একটু পর্যায়ক্রমে রিকল করে নিচ্ছি, তারপরে আমরা ক্যালকুলেশনে যাচ্ছি। যেমন আমরা তো শিখলাম পাওয়ার ফর্মুলা, ঠিক আছে, কিন্তু আমরা জানি যে ddx অফ e টু দা পাওয়ার ax, এই ফর্মুলাটা হলো a ইনটু e টু দা পাওয়ার ax। আমি যে ফর্মুলাগুলি স্লাইডে দেখাইনি সেগুলি এখন বোর্ডে দেখাচ্ছি, তোমরা এগুলি মনে রাখবে। আর কোনো একজন বা একাধিকজন সবগুলি ফর্মুলা লিস্ট আপ করে আবার তুমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারো ছবি তুলে, তাহলে সকলেই এক নজরে দেখে নেবে। নাম্বার 2, ddx অফ ln x, এর রেজাল্ট হলো 1/x। নাম্বার 3, কিছু ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা, সাপোজ ddx অফ sin x কি হবে, cos x। নাম্বার 4, ddx অফ cos x, এটা হবে মাইনাস sin x, মাইনাস sin x। তারপরে আসো এই সাইন কোসাইনের আরো দুটি ফর্মুলা দিচ্ছি, যেমন 3 স্টার, 3 এর একটা স্টার, যে ddx অফ sin ax, এটা হবে a cos ax। 4 স্টার, অর্থাৎ এই 4-এরই আরেকটা দিচ্ছি, সেটা হলো ddx of cos ax minus a sin ax। Number 5, ddx of 10x, 10x এর ডিফারেন্সিয়েশন আমরা শিখেছি sec স্কয়ার x, আর এই ফর্মুলাগুলি সবই ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমার বই থেকেই নেওয়া।
Number 6, ddx of cot x এর রেজাল্ট হলো কি যেন মাইনাস cos স্কয়ার x। থ্যাংক ইউ। ভুল হলে বলবে। নাম্বার 7, ddx of sec x এটা হলো sec x tan x। নাম্বার 8, ddx of cosec x এটা হবে মাইনাস cosec x cot x। আমি যে স্লাইডে থিওরাম গুলো দেখিয়েছি ছোট ছোট, এগুলি কিন্তু একটাও দেখাইনি। অতএব কম্বাইন করে আমাদের শিখতে হবে। আরো কতগুলি দিচ্ছি, ঠিক আছে? একটা স্ন্যাপশট নিয়ে নাও, তোমরা স্ন্যাপশট নিয়ে রাখো এটা। ওকে, আমি মুছে দিলাম। আমরা কিছু ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন আমাদের জানা খুবই জরুরি। যেমন ddx of sin inverse x 1 by square root of 1 minus x square. Number 10, ddx of tan inverse x 1 by 1 plus x square. Number 11, ddx of a to the power x ln a. A to the power x এর ডিফারেন্সিয়েশন a to the power x ln a। তাহলে আমরা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা অনেকগুলা আলোচনা করলাম, তারপরে লগারিদমিক ফাংশনের একটা, ইনভার্স ফাংশনের দুইটি, আর a to the power x এর একটি, লগারিদমিক ফাংশনের একটি, পাওয়ার ফর্মুলা একটি, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0, আর হলো প্রোডাক্ট ফর্মুলা একটা, কোশ্চেন ফর্মুলা একটা। এই যে ফর্মুলাগুলি আছে, এই ফর্মুলাগুলি তোমাদের সকলেরই জানা, জাস্ট আমি রিভিউ করেছি। আর সবগুলি তোমরা একটু সুন্দর করে লিখে নিজের জন্য রাখবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে আমরা দেখলাম সবাই, ঠিক আছে? বারবার দেখলে মেমোরিতে আসবে খুব সহজে। আচ্ছা, এখন আমরা আমাদের ম্যাটেরিয়ালস হয়ে গেল, অর্থাৎ ফর্মুলাগুলি আমরা জেনে গেলাম। তাহলে কিভাবে আমরা ডিফারেন্সিয়েশন করব বিভিন্ন টেকনিক্সের, তা চলো আমরা ডিসকাস করি। যেমন কোশ্চেন, ক্যালকুলেট ddx of y where y equals to, সাপোজ একটা ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুটা কি x e to the power minus x divided by x minus 1। এখানে একটা ফাংশন দেওয়া আছে x e to the power minus x divided by x minus 1। আমরা এই ফাংশনটা dy by dx that is ddx of y আমরা বের করব। তাহলে এই অঙ্কটার মাধ্যমে আমাদের দুইটি ফর্মুলা রিভিউ করব, একটি হলো প্রোডাক্ট ফর্মুলা আর একটি হলো কোশ্চেন ফর্মুলা, ভাগের ফর্মুলা, গুণের ফর্মুলা। তো চলো আমরা শুরু করি। সলিউশন, অনেকে অঙ্কটা পারবে, আমি যারা পারো তোমরা করতে থাকো, করে রেজাল্ট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, নো প্রবলেম, ঠিক আছে? কারণ এগুলি রিভিউ করা তোমাদের পারার কথা। given that y is equals to x e to the power minus x divided by x minus 1, therefore ddx of y will be ddx of x e to the power minus x by x minus 1। এখন আমাদের দেখতে হবে ফাংশনটা দুই ধরনের, একটা ফাংশন হলো নিউমারেটর ফাংশন,
উপরের এই পোর্শনটুকু, আরেকটা হলো ডিনোমিনেটর ফাংশন। নিউমারেটর এবং ডিনোমিনেটর অর্থাৎ ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে যে আছে ভাগের ফর্মুলাটা তো আমরা শিখেছি, এখন আমরা ভাগের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আর তোমরা এই অঙ্কটা আমি বেসিক ফর্মুলা দিয়ে শুরু করেছি, তোমরা যদি পারো সংক্ষিপ্তভাবে করবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা কি করব, আমরা কিছুক্ষণ আগে শিখেছি যে নিচের ফাংশনটার বর্গ হয় x মাইনাস ওয়ান স্কোয়ার, পরে x মাইনাস ওয়ান রেখে দিব, আর উপরেরটার ডিফারেন্সিয়েশন করব, দ্যাট ইজ ddx অফ x ই টু দা পাওয়ার মাইনাস এক্স। ফর্মুলার একটি মাইনাস, তারপরে x ই টু দা পাওয়ার মাইনাস এক্স রেখে দিব, রেখে দিয়ে ddx অফ x মাইনাস ওয়ান। আমরা এখানে নিয়ম অনুযায়ী ক্যালকুলেশনটা করেছি, তবে তোমরা যদি সংক্ষিপ্তভাবে লিখো এইটা না লিখে পরের লাইনটা লিখলেও হবে। আমি প্রথমবার হিসাবে তোমাদেরকে ভেঙে ভেঙে শেখানোর চেষ্টা করছি। তাহলে কত আসে দেখো, x মাইনাস ওয়ান, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। এখানে আরেকটা ফর্মুলা এসেছে, সেটা হলো প্রোডাক্ট ফর্মুলা, ddx of x e to the power minus x, দুটি ফাংশনের গুণফল, প্রোডাক্ট ফর্মুলা। তো প্রোডাক্ট ফর্মুলাটা কি? প্রোডাক্ট ফর্মুলা হলো প্রথমে x কে রেখে দিব, আমি ফর্মুলাটা লিখতেছি তোমাদের সুবিধার্থে, x কে রেখে দিব, e to the power মাইনাস x এর ডিফারেন্সিয়েশন করব, প্লাস e to the power মাইনাস x কে রেখে দিব এবং x এর ডিফারেন্সিয়েশন করব। এই হলো এর প্রোডাক্ট ফর্মুলা। আমরা এই ফর্মুলাটা না লিখলেও পারবো, ডাইরেক্ট করতে পারবো প্রথমবার, তাই আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। মাইনাস x পাওয়ার মাইনাস, জি জি বলো স্যার, আগের লাইনটা আরেকবার একটু এক্সটেন্ড করলে ভালো হতো। মানে এখান থেকে এটা? জি স্যার। আচ্ছা, নেট প্রবলেমের কারণে শুনতে পারিনি তো। জি 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 ঠিক আছে, নো প্রবলেম। আমি ফর্মুলাটা দিচ্ছি, দেখো ddx অফ u বাই v, আমাদের যে বেসিক ফর্মুলা, এই ফর্মুলার সাথে তুলনা করবে। এই হলো ভি স্কোয়ার, ভি রেখে দিব, du বাই dx মাইনাস ইউ রেখে দিব, dv বাই dx। এই ফর্মুলাটার সহযোগিতায় আমরা কাজ করেছি। তাহলে ফর্মুলাটা কি, ddx অফ ইউ বাই ভি, নিচে বসে ভি স্কোয়ার, তাহলে নিচে x মাইনাস ওয়ান স্কোয়ার, তারপরে ভি রেখে দিলাম, ইউ এর ডিফারেন্সিয়েশন, x মাইনাস ওয়ান রেখে দিলাম, ইউ অর্থাৎ x ই টু দা পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন, মাইনাস ইউ রেখে দিলাম, দ্যাট ইজ x ই টু দা পাওয়ার মাইনাস x রেখে দিলাম, ভি এর ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ x মাইনাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছি, অপারেশন করিনি, জাস্ট দেখে দেখে বুঝে বুঝে অ্যাপ্লাই করেছি। আমাদের আগে এই ফর্মুলাটা শিখতে হবে। তারপরে আবার দেখো এখানে আরেকটা প্রোডাক্ট ফর্মুলা এসেছে, আর প্রোডাক্ট ফর্মুলাটাও একইভাবে আমরা অ্যাপ্লাই করেছি। আমাদের প্রোডাক্ট ফর্মুলাটা কি বলেছিলাম কিছুক্ষণ আগে, ইউভি, তাহলে ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স, অর্থাৎ প্রথমটাকে রেখে দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টি রেখে প্রথমটার ডিফারেন্সিয়েশন, তাহলে এটাই কিন্তু করেছি। আর নিচে আছে, ও এখানে শেষ হয়নি, x e টু দা পাওয়ার মাইনাস এক্স আর ddx অফ x মাইনাস ওয়ান। আচ্ছা, কেউ কি পারবে এই রেজাল্টটা কত? আমি কিন্তু ধরে নেই যে তোমরা পারো, অনেক কিছুই পারো। x এর ডিফারেন্সিয়েশন কত? 1। x এর ডিফারেন্সিয়েশন 1 আর 1 এর ডিফারেন্সিয়েশন 0 কনস্ট্যান্ট। 0। এগুলি কিন্তু ফর্মুলাতে আজকে বলেছি, একটা হলো পাওয়ার ফর্মুলা আর একটা কনস্ট্যান্ট ফর্মুলা। তাহলে এই রেজাল্টটা কত হবে? 1 হবে। আর নিচে কি আছে? x মাইনাস 1 হোল স্কয়ার। এখন আমাদের
x minus 1 into ddx of e to the power minus x। কে পারবে এই রেজাল্টটা? দেখে আমি আজকে কিন্তু ফর্মুলা দিয়েছি। এই রেজাল্টটা কত হবে? ddx of e to the power minus x, স্যার এর মান -1, তাহলে রেজাল্ট হবে মাইনাস e to the power minus x, অর্থাৎ মাইনাস x e to the power minus x। আর এই রেজাল্টটা হলো 1, অর্থাৎ e to the power minus x। এই গেল আমাদের প্রথম অংশ, মাইনাস x e to the power minus x ডিভাইডেড বাই x minus 1 হোল স্কয়ার। এখন আমরা একটু যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করতে পারি। যোগ বিয়োগ করলে কোনো একটা টার্ম কাটা যাবে, x e to the power minus x, এই x e to the power minus x এর সাথে কাটা যাবে, যোগ বিয়োগ করলে কিছু একটা হবে। যোগ বিয়োগটা বেসিক জিনিস না, বেসিক জিনিস হলো এখানে যে ফর্মুলাটা জেনারেট করেছি আর তারপরে আবার মিডলে আরেকটা প্রোডাক্ট ফর্মুলা জেনারেট করেছি, এটাই হলো আসল। আশা করি কথাগুলি বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটি অঙ্কতে যাই। হ্যাঁ, আমি এখানে যদি অ্যান্সার দিই আমার অঙ্ক ভুল হবে না, কারণ আমার ডিফারেন্সিয়েশনের কাজ শেষ। আমি তোমাদেরকে স্লাইডের মধ্যে লটস অফ প্রবলেম দিয়েছি। অনেকে দেখে হয়তো বা ভয় পাবে, স্যার এত অঙ্ক টেক্সট বই থেকে দিয়েছেন। আসলে হয়েছে কি, তোমরা যারা পারো সব অঙ্ক করতে হবে না, একটা দুইটা ওই লবণ টেস্ট বলে না, একটা দুইটা করলেই তোমাদের হয়ে যাবে। এই জন্য অনেকগুলা দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। সব অঙ্ক সবার জন্য নয়, কারণ তোমরা এমনও আছো যে এখানকার সবগুলি জিনিসই পারবে। আর বেশি করে দেওয়ার অর্থ হলো এখানে অনেকগুলো মিনিং আছে। যাদের অভিজ্ঞতা কম, যারা পারো না, তোমরা বেশি বেশি করতে হবে, এই জন্য বেশি করে দেওয়া। তাছাড়া আমাদের এই কন্টেন্টস গুলি কিন্তু সকলে দেখতে পায় যে আমাদের টিচার কি কি পড়াচ্ছেন। ঠিক আছে, আমি যদি শুধু অল্প সংখ্যক কয়েকটা প্রবলেম দেই, তাহলে মনে করো যে তোমার বন্ধুরাই বলবে স্যার অল্প দিয়েছে। আসলে অল্প না, এখানে অনেকগুলা দেওয়ার অর্থ হলো তোমরা প্র্যাকটিস করো, কোনটা তোমার হচ্ছে না মনে হচ্ছে সেটা দেখাও, আর এগুলি সহজ সহজ জিনিস, এগুলি এমনি এমনি এসে যাবে আশা করা যায়। আমি তোমাদের ডিফারেন্সিয়েশনের একটা স্পেশাল টেকনিক আলোচনা করতেছি, সেটা স্লাইডে তুলে আনি নাই, ক্লাসে বলার জন্য রেখেছি। সেটা হলো চেইন রুল আকারে আমরা ক্যালকুলেশন করব। এটা খুবই ইম্পর্টেন্ট। তবে এটা চেইন রুল বলি না, আমি এটা প্যাকেট সিস্টেম বলে থাকি আর কি, আমি আমার একটা ভাষা ইউজ করি। তাহলে ওই প্যাকেট সিস্টেমটা কি সেটা একটু দেখো। আমি একটা অঙ্কের মাধ্যমে, স্লাইডেরই একটা অঙ্কের মাধ্যমে আমি দেখাচ্ছি জিনিসটা। সাপোজ ফাইন্ড ddx of y, y এর একটি মান দেওয়া আছে। সাপোজ y এর মান হলো ln of x to the power 3/2 into square root of 1 plus x to the power 4। এটা স্লাইডেরই একটা অঙ্ক, তোমরা খুঁজলে হয়তো পাবে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব দেখুন। প্যাকেট সিস্টেমে অঙ্কটা আমরা করব, যে given that y equals to ln of x to the power 3/2 আর হলো square root of 1 plus x to the power 4। এখন আমরা ডিফারেন্সিয়েট করব, that is ddx of y is equals to ddx of ln of x to the power 3/2 into square root of 1 plus x to the power 4। তাহলে কিছুক্ষণ আগে আমরা ln x এর ডিফারেন্সিয়েশনের একটি ফর্মুলা দিয়েছি, কারো কি মনে আছে ln x এর ডিফারেন্সিয়েশন কত? 1/x। থ্যাংক ইউ।
এখন এখানে আমরা যে প্যাকেটটা করব, দেখো এই লগারিদমিক ফাংশনের পরে যে অংশটুকু আছে এই সবটুকুকে আমরা একটা প্যাকেটের আওতায় আনলাম। চালাবা বলো, আচ্ছা তাহলে যাও, এমনি নিচে যেয়ে ঘুরে আসো। সো যে কথা বলছিলাম, এই পুরো টার্মটাকে লগারিদমিক ফাংশনের পরে যাই থাকুক না কেন এই সবটুকুকে আমরা একটা প্যাকেটের মধ্যে বন্দি করলাম, খেয়াল করিও। আর এই প্যাকেটের গায়ে আমি একটা স্টিকার লাগিয়ে দিলাম, সেই স্টিকারটা মনে করো এক্স। আবার বলছি, লগারিদমিক ফাংশনের মধ্যে যাই থাকুক না কেন এই সবটুকুকে আমি একটা প্যাকেট করলাম, প্যাকেটের গায়ে একটা স্টিকার, স্টিকারটা দিলাম মনে করো এক্স। তাহলে দেখেই তো বোঝা যাচ্ছে এটা লন এক্স পুরোটুকু। তাহলে আমরা পেলাম লন এক্স, আর লন এক্স এর ডিফারেন্সিয়েশন তোমরা বলেছো যে 1/x, তাহলে রেজাল্টটা কি হবে? রেজাল্ট হবে 1/x। আর যে স্টিকারের এক্স, এই এক্স বলতে কিন্তু এক্স না, এক্স বলতে এই পুরো টার্মটুকু, অর্থাৎ x⁴/2 আর আছে √1 + x⁴। তাহলে আমরা কি কাজটুকু করেছি? এই হলো আমাদের প্যাকেট, প্যাকেটটাই বসিয়ে দিয়েছি 1/x। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই পুরোটুকুকে আমরা এক্স ধরেছি, লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x। আসলে কি সেটা এক্স? যাকে এক্স কনসিডার করেছি দিস ইজ নট এক্স। কথাগুলো কি বুঝতেছো? যেহেতু এই পুরোটুকুকে আমরা মনে মনে এক্স কনসিডার করে কাজটুকু করেছি, আসলে তো সে এক্স না, তাকে পুনরায় এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ ddx অফ ওই যাকে মনে মনে এক্স ধরেছো তাকে আমরা ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ 3/2 × √1 + x⁴। এই হলো ফর্মুলা। আমি আবার বলছি, এটাকে চেইন রুল আকারে এক্সপ্রেস করে করা হয়। চেইন রুলটাকে আমি আমার ভাষায় প্যাকেট সিস্টেমে দেখাচ্ছি যে এই পুরোটুকু মনে মনে এক্স ধরেছি, এক্স এর ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, আর যাকে এক্স ধরেছি সে এক্স নয়, তার ডিফারেন্সিয়েশন করে দিতে হবে আবার ddx অফ ওই প্যাকেটের অংশটুকু। তখন কিন্তু আবার লন আসবে না, খেয়াল রাখতে হবে। এখন আসো, একটা পার্ট হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি ফাংশনটা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো x⁴/2 আরেকটি হলো স্কয়ার রুট ফাংশন। সো এখানে কি কোন ফর্মুলাটা হবে? প্রোডাক্ট ফর্মুলা। আমরা কিছুক্ষণ আগে আগের অঙ্কে আমরা প্রোডাক্ট ফর্মুলাটা দেখলাম, এখন আমাদের এখানে প্রোডাক্ট ফর্মুলাটা হবে। তাহলে রেজাল্টটা কিভাবে আসে দেখো। প্রোডাক্ট ফর্মুলা হলে 1/x⁴/2 √1 + x⁴। আর প্রোডাক্ট ফর্মুলা নিয়ম হলো প্রথম ফাংশনটা রেখে দিব, দ্বিতীয় ফাংশনের ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ x⁴/2 রেখে দিলাম, আর ddx অফ দ্বিতীয় ফাংশন 1 + x⁴। আমি দ্বিতীয় ফাংশনটা যেভাবে আছে এইভাবেই রাখলাম, প্লাস দ্বিতীয় ফাংশনটা রেখে দিলাম ddx অফ প্রথম ফাংশন x⁴/3/2। অর্থাৎ এখানে আমরা প্রোডাক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। আমি বিলিভ করি একটি প্রবলেম যদি ঠিকমতো তোমরা বুঝতে পারো, রিয়েলাইজ করতে পারো, তাহলে এই টাইপের যাবতীয় প্রবলেম পারবে। এখন আবার আসো, আমরা এই অংশে আবারও প্যাকেট সিস্টেম করতে হবে। এখানে এটা কিন্তু √x, এটা হলো স্কয়ার রুট। আচ্ছা, এখানে এই অংশে আবারও আমরা প্যাকেট করব, অর্থাৎ এই অংশটুকুকে 1 + x⁴ কে মনে মনে x ধরব, তাহলে হয় √x। আমি ফর্মুলাটা গত ক্লাসে জিজ্ঞেস করেছিলাম, একজন বলেছিল আমি √x এর ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলা তোমরা জানো যে ddx অফ √x, আমাকে গত ক্লাসে একজন বলেছো যে 1/2 √x। থ্যাংক ইউ।
তাহলে এটাও কিন্তু একটা ফর্মুলা, আমি আজকে লিখি নাই, মনে ছিল না। তাহলে আমাদের এই ভিতরের অংশটুকুকে প্যাকেট করলাম, পেলাম রোটেক্স, ডিডিএক্স অফ রোটেক্স, তার রেজাল্ট কি হবে 1/2 রোটেক্স। আমি উপরে চলে যাচ্ছি, এখান থেকে আবারও আসতেছি, that is ddx of y is equals to 1/x to the power 3/2 square root of 1 plus x to the power 4। তারপরে আসো x to the power 3/2 ইনটু, এটাকে আমরা প্যাকেট করেছি রুট এক্স, কত ডাক দিব রোলাং কোনো আসেনি রুট এক্স এর ডিফারেন্সিয়েশন। মাইক্রোফোন মিউট করে নাও। বুঝলাতে খেলে সক্কা স্যার তোমরা ক্লাসে আসলে ক্লাসের কতগুলি রুলস আছে, মিউট করে রাখতে হয়। আচ্ছা, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, রুট এক্স বলতে 1 প্লাস এক্স টু দা পাওয়ার 4, যাকে আমরা এক্স হিসাবে ট্রেড করেছি, ইট ইজ নট এক্স, অতএব ওই পোর্শনটাকে আবারও এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ওই পোর্শনটা কোনটা, সেটা হলো রেডিএক্স অফ 1 প্লাস এক্স টু দা পাওয়ার 4। কাকে এক্স ধরেছিলাম, 1 প্লাস এক্স টু দা পাওয়ার 4, এই জন্যই হয়েছিল রুট এক্স। আর রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, যাকে এক্স ধরেছি সে তো এক্স নয়, তাকে পুনরায় এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়। প্লাস প্লাস স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স টু দা পাওয়ার 4 ইনটু, এই অংশটুকু পাওয়ার ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। পাওয়ার ফর্মুলা এক্স টু দা পাওয়ার এন, এন এর মান 3/2, তাহলে ফর্মুলাটা কি n ইনটু এক্স টু দা পাওয়ার 3/2 মাইনাস 1, তাহলে ক্যালকুলেশন করলে হবে -1 3/2 এক্স টু দা পাওয়ার 1/2, কারণ 3/2 থেকে 1 বাদ দিলে 1/2 হয়। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট আমাদের শেষ। আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন আরো একটি বাকি আছে, ওইদিকের সব হয়ে গেছে, জাস্ট এই ডিফারেন্সিয়েশনটা করলে আমাদের অঙ্কটা অ্যান্সার আসবে। সো 1/x to the power 3/2 square root of 1 plus x to the power 4, then আচ্ছা 1 এর ডিফারেন্সিয়েশন 0 আর x to the power 4 এর ডিফারেন্সিয়েশন কত, x to the power 4 এর ডিফারেন্সিয়েশন স্যার 4x to the power 3। ভেরি গুড, ভেরি গুড, 4x to the power 3 পাওয়ার ফর্মুলা দিয়ে, অর্থাৎ পেলাম আমরা, উপরে পেলাম 4x to the power 3 into x to the power 3/2, এটাও নিয়ে নিলাম, আর নিচে আছে এই 2 into 1 plus x to the power 4, অর্থাৎ উপরের টার্ম নিচের টার্মগুলি একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম। একইভাবে আমরা নিচে পাচ্ছি 3/2 আর হলো পাওয়ারটা উপরে তুললাম x টু দা পাওয়ার 1/2 এবং 1 প্লাস 1 এ করলে যে 0 হবে, 0টা কি হলো? লেখা লাগবে না, 1 এর ডিফারেন্সিয়েশন 0, সেটা লেখা লাগে না, ঠিক আছে। আর তারপরে আমরা এই জায়গায় একটু কাটাকাটি করতে পারি, 2 আর 4 যদি কেটে দেই আমাদের, ইনটু অবস্থায় আছে তো তাই। জি আমাদের 2 আর 4 যদি কেটে দেই তাহলে আমরা আরো একটু সহজ রেজাল্ট পাবো। সেই রেজাল্টটা কত হবে, আমি এই লাইনেই মডারেট করে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এগুলি অ্যাজ ইট ইজ থাকবে, আর এখানে 2x টু দা পাওয়ার যোগ করলে হয় 9/2, 3 এবং 3/2, x টু দা পাওয়ার 9/2, আর নিচে থাকবে 1 প্লাস x টু দা পাওয়ার 4 প্লাস 3/2 x to the power 1/2 এবং 1 plus x to the power 4, which is our answer. আমি স্লাইডের একটা অঙ্ক দিয়ে অনেকগুলা রুল শেখানোর চেষ্টা করেছি, স্পেশালি হাউ টু প্যাকেটিং এনি ফাংশন, কিভাবে একটা ফাংশনকে প্যাকেট করে করে কাজ করতে হয় তা আমরা দেখালাম। আশা করি বুঝতে পেরেছো। স্যার আমরা করার সময় এত ভাঙে ভাঙে না করলেও তো। নো প্রবলেম, তোমরা আরো সংক্ষিপ্ত করতে পারবে, কিন্তু প্রথম দিকে আমি একটু বিস্তারিত শিখাচ্ছি যেন তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়। চলো আমরা আরো এই টাইপের প্রবলেম সলভ করি।
কোশ্চেন যে dy by dx, that is ddx of y equals to what? Where y equals to, suppose, x to the power x square. y equals to x to the power x square. এখানে ফাংশনটা কিন্তু পাওয়ার হিসাবে আছে, নট এ সিম্পল ফাংশন। এতক্ষণ যা ফর্মুলা দেখিয়েছিলাম এই টাইপের না, এক্স ভেরিয়েবল তার পাওয়ার হিসাবে আরেকটা ভেরিয়েবল। এই টাইপের ফাংশন হলে আমাদের ফাংশনটাকে সিম্পলিফাই করে নিতে হবে, সরল করে নিতে হবে। আমি তোমাদেরকে একটি ফর্মুলা দেখাচ্ছি, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। ফর্মুলা হলো e টু দা পাওয়ার লন অফ স্টার, এর রেজাল্ট হবে স্টার। e টু দা পাওয়ার লন স্টার, এর রেজাল্ট হবে স্টার। এটা একটি ফর্মুলা, মনে রাখিও, ঠিক আছে? করলে আমরা স্টার পাবো। হ্যাঁ, এক্সাম্পল e টু দা পাওয়ার লন অফ এক্স স্কয়ার, এই রেজাল্টটা হবে এক্স স্কয়ার। ক্লিয়ার? অর্থাৎ e টু দা পাওয়ার লন অফ যা থাকবে রেজাল্ট ওইটাই বসবে, ঠিক আছে? এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। তো ঠিক আছে, চলো আমরা এখন এই ফর্মুলা দিয়ে এই অঙ্কটাকে এক্সপান্ড করে দেন সলভ করব। সে given that y is equals to x to the power x square, এটাকে আমরা লিখতে পারি e to the power ln of x to the power x square। কিভাবে লিখেছি? এই যে এই ফর্মুলায় যে x স্কয়ার কে লিখতে পারি e to the power ln of x স্কয়ার। তাহলে যাই থাকুক, আমাদের ফর্মুলাটা কি? এখানে যাই থাকুক তাকেই আমরা e to the power ln of ওই টার্মটা হিসাবে লিখতে পারি। ওকে, এখন এই অংশে e to the power x স্কয়ার ln x লিখতে পারি। এই যে x স্কয়ার, x এর উপর পাওয়ার x স্কয়ার, সেই পাওয়ারটা লগারিদমিক ফাংশনের কোএফিশিয়েন্ট হিসাবে লেখা যায়। এই হলো ফাংশনটার সিম্পলিফিকেশন। এখনো আমরা ডিফারেন্সিয়েশন করিনি, জাস্ট সিম্পলিফাই করে নিলাম। এখন করব ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ ddx অফ y। প্যাকেট সিস্টেম আবারও আসতেছে, তাহলে ddx অফ e টু দা পাওয়ার x স্কয়ার ln x। এই যে e টু দা পাওয়ার x স্কয়ার ln x যেই কথা, x টু দা পাওয়ার x স্কয়ার কিন্তু একই কথা, কারণ x টু দা পাওয়ার x স্কয়ার কি আমরা এক্সপ্লেন করে এই ফরম্যাটে নিয়ে আসছি। আচ্ছা, এখন আমরা প্যাকেট সিস্টেমে যাচ্ছি। এই পুরোটুকুকে মনে মনে ধরবো x। কি ধরবো? x। তাহলে e টু দা পাওয়ার x আমরা শিখেছি কিছুক্ষণ আগে, e টু দা পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি যেন? e টু দা পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি শিখেছি বলো? e টু দা পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দা পাওয়ার x, অর্থাৎ e টু দা পাওয়ার x স্কয়ার ln x। তবে যাকে আমি x ধরেছি সে কি x? নো, সে x নয়, সে হলো x স্কয়ার ln x। হয়ে গেল। এবার আসো, আমি উপরে যাচ্ছি। or dy by dx, খেয়াল করে দেখো এই টার্মটা আমরা পেয়েছিলাম x টু দা পাওয়ার x স্কয়ার দিয়ে, আর x টু দা পাওয়ার x স্কয়ার কে এই ফরম্যাটে নিয়ে আসছি যেন আমাদের ডিফারেন্সিয়েশনটা করা হয়। আর ডিফারেন্সিয়েশন তো করে ফেলছি, এখন আর এই ফরম্যাটে না রেখে তার প্রিভিয়াস ফরম্যাট, এটাকে আমরা x টু দা পাওয়ার x স্কয়ার আকারে লিখে ফেলবো, কারণ এই এক্সপোনেনশিয়ালের আর দরকার নাই। আচ্ছা, আর এই জায়গাটা uv এর ফর্মুলা অ্যাপ্লাই করব, uv এর ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা তো uv এর অনেকগুলো ফর্মুলা করেছি ইন দা মিন টাইম, এবং আমরা পারবো। সেই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে যদি করি নো প্রবলেম। যেমন সংক্ষিপ্তভাবে কিভাবে? x স্কয়ার ইনটু ln x, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x প্লাস x স্কয়ার ডিফারেন্সিয়েশন টুয়াইস x ইনটু ln x। এটাকে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতি, আর তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করলেও শতভাগ হবে। তাহলে আমাদের রেজাল্টটা কি আসলো? x টু দা পাওয়ার x স্কয়ার x প্লাস 2x ln x
আবার এক্স কমন যায়, তাহলে এক্স টু দা পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে 1 প্লাস 2 লন এক্স। এখান থেকে এক্স আর এক্স কমন যায়, তাহলে বের হয়ে আসে এক্স, তাহলে এক্স এর পাওয়ার আছে এক্স স্কোয়ার আর এক্স এর পাওয়ার 1, এর জন্য এক্স টু দা পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 থাকে 1 প্লাস 2 লন এক্স। এই হলো আমাদের এই অঙ্কটার ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন। আশা করি তোমরা ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশনটা বুঝতে পেরেছো। একটু কঠিন, কারণ সবকিছু কিন্তু ডিপ্লোমা সাপোর্ট করে না, কিন্তু আমাদের অনেক কিছুই সাপোর্ট করে, বেসিকটা সাপোর্ট করে। চলো আমরা এই টাইপের আরো কিছু পাবো। লাইন থেকে উপরের লাইন, হ্যাঁ আবার বলো। স্যার একদম সবার শেষের লাইন থেকে এই উপরের লাইন। হ্যাঁ এটা উপরেরটা। এটা আর এই শেষের লাইন থেকে শেষের লাইনটা না স্যার, এই পাশের শেষেরটা থেকে উপরেরটা, উপরে প্রথম। এটা তোমার কি লাইনের সমস্যা হচ্ছে? পরে নিচেরটা স্যার একদম শেষে। এটা আচ্ছা, দেখো আমরা এখানে লিখেছি কি ddx অফ e টু দা পাওয়ার x, এই পুরোটুকুকে x ধরেছি, তাহলে e টু দা পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দা পাওয়ার x। আসলে কি এর নিচেরটা থেকে পরের লাইন স্যার। হ্যাঁ আসতেছি, আসলে কি সেটা x না, সেটা x না, তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। আর এখন আমরা এই মানটার পরিবর্তে তার আদি ভ্যালু হলো এইটা থেকেই তো আমরা আসছি, এই জন্য আদি মানটা বসিয়ে দিলাম, এর পরিবর্তে তার ইনিশিয়াল ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম। আর এখানের এই অংশটুকু আমরা কি করলাম, ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এক্স স্কয়ার রেখে দিলাম, লন এক্স এর ডিফারেন্সিয়েশন প্লাস লন এক্স এর ডিফারেন্সিয়েশন, লন এক্স কে রেখে দিলাম এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন, তারপরে যোগ বিয়োগ করেছি। চলো আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার হবে। এবার একটু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিচ্ছি, দুইবার ডিফারেন্সিয়েশন করে দেখব কেমন হয়। Question: find, suppose dy by dx and square y by dx square, where y equals to x to the power 1 by x, x এর উপরে পাওয়ার হিসাবে 1 by x, একই রকমের অঙ্ক কিন্তু, ঠিক আছে? তাহলে সিম্পলিফিকেশনটাও একই রকমের, আমরা সহজে প্রথমে সিম্পলিফাই করব, দেন একবার ডিফারেন্সিয়েশন করব, আরেকবার করব। সলিউশন: given that y equals to x to the power 1 by x, আর এটাকে আমরা লিখতে পারি e to the power ln of x to the power 1 by x, অর্থাৎ e to the power 1 by x ln x, ওই যে 1 by x পাওয়ারটা সহগ হিসেবে লেখা, পাওয়ারটা নামানোর জন্য। জি, অথবা এটাকে এইভাবে লেখা যায় e to the power ln x by x, এখানে 1 by x into ln x ছিল, এটাকে আমি ln x by x হিসেবে লিখে নিলাম, অর্থাৎ y এর মানটাকে সিম্পলিফাই করে নিলাম। ওকে, হয়ে গেল। এখন আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, দ্যাট ইজ ddx of y, ddx of e to the power ln x by x। তাহলে ঠিক আগের মতোই আমরা প্যাকেট করব, এই পুরো পোরশনটাকে মনে মনে x ধরব, e to the power x, রেজাল্ট কি e to the power x, that is e to the power ln x by x। আর সে তো x না, যাকে আমরা x ধরেছি তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা হলো ln x by x। এই তো প্যাকেট সিস্টেমে হলো, আমরা তাকে কিছু একটা ধরবো, সে তো ওইটা না, তারে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এই অংশটুকু ইউ বাই ভি মেথডে আমরা পারবো না? অবশ্যই পারবো। আর তার ইনিশিয়াল ভ্যালু কত? এই ফাংশনটার ইনিশিয়াল ভ্যালু হলো x টু দ্য পাওয়ার 1 বাই x। এটা আমরা যেহেতু কাজ শেষ, তাই আমরা এই মানটা না রেখে তার ইনিশিয়াল মানটা বসিয়ে দিব। তাহলে ইনিশিয়াল মানটা যদি আমরা বসিয়ে দেই, তাহলে এটা হয় x টু দ্য পাওয়ার 1 বাই x, আর
এটা ফর্মুলা করলে হয় এক্স স্কোয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1 ইন্টু লন এক্স। স্যার এটা কি করলেন বুঝিনি? হ্যাঁ, এটা করেছি এই ইউ বাই ভি এর রেজাল্ট সংক্ষিপ্ত পদ্ধতি। অনেকে বলেছিল স্যার সংক্ষিপ্ত ভাবে করলে হবে না। ইয়েস স্যার একবারে ডিফারেন্সিয়েশন গুলো শেষ করে দিন। ইয়েস সংক্ষিপ্ত করলেও হবে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম x টু দা পাওয়ার 1/x ইন্টু 1 মাইনাস ln x বাই x স্কোয়ার। এই হলো ফার্স্ট ডেরিভেটিভের অ্যান্সার, ddx অফ y এর মান। আশা করি বুঝতে পেরেছো। আমি কিন্তু আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। চলো আরেকবার করে দেখি কেমন হয়। अगेन b square y by dx square is equals to ddx of dy by dx আর dy by dx এর মান কত? ওই যে x to the power 1/x আর হলো 1 minus ln x by x square। অর্থাৎ একবার যে রেজাল্ট পেয়েছি তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন আসো, এখানে আমরা যদি দুটি প্রোডাক্ট হিসেবে কনসিডার করি যে এটা একটা টার্ম আর এই পুরোটুকু একটা, তাহলে ইউবি হয় না? ইউবি দিয়ে কাজটা করে ফেলি। তাহলে ইউবি এর ফর্মুলাটা কি? ইউবি এর ফর্মুলা হলো x টু দা পাওয়ার 1/x রেখে দিলাম, স্যার ইউ থাকবে আর ওইটার ডিফারেন্সিয়েশন ভি কে আমরা প্রথমে ডিফারেন্সিয়েট করব ddx of 1 minus ln x by x square। আমরা এই কাজটা পরের লাইনে করব, জাস্ট ফর্মুলাটা দেখাচ্ছি। প্লাস 1 minus ln x by x square। ভাই আপনার সাউন্ডটা মিউট করেন। 1 minus x square রেখে দিলাম। আমরা কথা বলার সাথে সাথে আবার বন্ধ রাখবো, আর পারা জিনিস প্রশ্ন করলে উত্তর দিব। স্যারের সাথে রিপিট করলে অনেকে শুনতে পায় না, সমস্যা হয়। আচ্ছা, এখানে একটা বিশেষ কৌশল আছে। আমরা দেখো প্রথমে এটা রেখেছি আর এই পোরশনে ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা দিয়েছি, প্লাস এই পোরশনটা রেখে দিলাম। এখন এর ডিফারেন্সিয়েশন করতে হবে না? আমরা কি জানি x টু দা পাওয়ার 1/x এর ডিফারেন্সিয়েশন কত? y সমান x টু দা পাওয়ার 1/x। তার একবার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কোনটা? একবার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট এই পুরোটুকু, অর্থাৎ এই পুরোটুকু। মানে কি x টু দা পাওয়ার 1/x এর ডিফারেন্সিয়েশনের রেজাল্ট হবে এই টার্ম ইনটু দিস টার্ম। তাহলে আমি কিন্তু সংক্ষিপ্তভাবে ওই রেজাল্টটা বসিয়ে দিতে পারি, অর্থাৎ x টু দা পাওয়ার 1/x পাবো আর এই টার্মটা আবার পাবো। এই টার্মটা অলরেডি একবার আছে, আরেকবার পাইলে তার স্কোয়ার করে দিলাম। এই হলো সংক্ষিপ্ত বা কৌশলগতভাবে ডিফারেন্সিয়েশন করা। আমি আবার বলি, দেখো x টু দা পাওয়ার 1/x রেখে দিলাম, ddx অফ দিস টার্ম, ভেরি গুড, প্লাস এখন এই টার্মটা রেখে দিব আর এর ডিফারেন্সিয়েশন। আর x টু দা পাওয়ার 1/x এর রেজাল্ট কি? ডিফারেন্সিয়েশনের রেজাল্ট হলো এইটা পাবো প্লাস এইটা পাবো, এর সাথে গুণাকারে। আর অলরেডি একটা টার্ম আগে ছিল এই টাইপের, তাহলে আরেকটা টার্ম হলে তার স্কয়ার এবং x টু দা পাওয়ার 1/x। এটা হলো কৌশলগত দিক দিয়ে আমরা ক্যালকুলেশন করলাম, অঙ্ক না করে ফেলেছি। তাহলে দ্বিতীয় রেজাল্টটা কি এসেছে দেখো, শেষ লাইনটুকু আমাদের করে নিতে হবে। সুতরাং d square y by dx square is equals to x to the power 1/x, এখানে হবে x to the power 4 আর x square into 1 0 minus 1/x। মাইনাস হলো ফর্মুলার, আর x square এর ডিফারেন্সিয়েশন টুয়াইস x into 1 minus ln x। এই কাজটুকু শেষ, প্লাস 1 minus ln x by x square whole square x to the power 1/x। আমরা এখন শুধুমাত্র এই ডিফারেন্সিয়েশনটা এখানে করলাম, আমরা এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিব। আমাদের ডিফারেন্সিয়েশন রিলেটেড কাজটুকু শেষ।
তবে দুইটা থেকে একটু কমন নিতে পারি। স্যার কি কি কমন নেওয়া যায়? প্রথমত কমন নেওয়া যায় এই টার্মটুকু, এটা। সো আমরা একটা টার্ম পাচ্ছি এক্স টু দা পাওয়ার 1/x। আরো কমন নেওয়া যায় এক্স টু দা পাওয়ার 4, এখানেও কিন্তু এক্স টু দা পাওয়ার 4 আছে, এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এক্স টু দা পাওয়ার 4। আর বাকিগুলিকে আমরা একত্রে করি। এখানে আছে মাইনাস এক্স, এক্স স্কোয়ার আর 1/x মাল্টিপ্লাই করলে মাইনাস এক্স, আর আছে মাইনাস টোয়াইস এক্স প্লাস টোয়াইস এক্স লন এক্স, আর এইদিকে কি আছে প্লাস 1 মাইনাস লন এক্স হোল স্কোয়ার। এই তো এখন হিসাব নিকাশ করলে আমরা কি পেলাম? কমন নেওয়ার পরে একটু সাজিয়ে লিখলাম আর কি, আর কিছুই না, যে এক্স টু দা পাওয়ার 1/x মাইনাস 4, আর হলো এই টার্মটা নেগেটিভ তাই আমরা পরে লিখতে চাচ্ছি 2x ln x, আর হলো প্লাস আমরা পাচ্ছি 1 মাইনাস ln x হোল স্কোয়ার মাইনাস 3x। এই হলো দুইবার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট। দেখো আমরা এই যে এক্স টু দা পাওয়ার 4, 4টাকে উপরে তুলে 1/x মাইনাস 4, এক্স এর পাওয়ারটা তুলে দিলাম। তাহলে এতক্ষণ আমরা বিশেষ কৌশল দিয়ে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, আমাদের ফাংশনগুলি দেখতে অনেকটা ছোট ছিল কিন্তু তার রেজাল্ট গুলি কিন্তু আমরা বড় বড় পেয়েছি। তো এই ছিল যে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন করার কৌশল। আমরা আরেকটা বিশেষ টেকনিক এখন তোমাদেরকে দেখাবো, সেটা হলো কোন একটা অ্যালজেব্রাইক ইকুয়েশন থেকে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়। অ্যালজেব্রাইক ইকুয়েশন থেকে, যেমন কোশ্চেন যে ক্যালকুলেট ddx অফ y, যেখানে দেওয়া আছে সাপোজ xy স্কয়ার is equals to x cube plus y cube। এই অ্যালজেব্রাইক ইকুয়েশন থেকে ডিফারেন্সিয়েশন করে ddx অফ y এর মান বের করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে বলে রাখি ডিফারেন্সিয়েশন মানে হলো, ক্লাসের শুরুতে বলেছিলাম, রেট অফ চেঞ্জ অফ সামথিং উইথ রেসপেক্ট টু অ্যানাদার সামথিং। কোন একটা বস্তুর পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে বা এক্স ডিরেকশনের সাপেক্ষে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা এক্স এর ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি, এক্স এর ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি। কথাটার মানে হলো যদি ওয়াই যে ফাংশন অফ এক্স হয় এবং এটা মনে করো এক্স টু দা পাওয়ার 5 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এই ওয়াই কে বলা হচ্ছে এক্স এর ফাংশন, আর তাকে আমরা ডিফারেন্সিয়েট করলে লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স এক্স এর ফাংশনকে, এবং ক্যালকুলেশন করলে হবে 5x টু দা পাওয়ার 4 প্লাস 2y6 প্লাস 0। অর্থাৎ এক্স এর ফাংশনকে এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করলাম। এখন যদি ডিফারেন্সিয়েট করতে বলা হয় যে এই টাইপের, তোমাকে বলা হলো যে ddx অফ y টু দা পাওয়ার 3 দ্যাট ইজ y কিউব এর ডিফারেন্সিয়েশন কত হবে, সেখানে কিন্তু তোমাকে জানা থাকতে হবে y is also a function of x, y x এর ফাংশন, বাট দিস ইজ নট অনলি y, দিস ইজ ফাংশন অফ y। এই y এর ফাংশন বলে আমরা এটার মতো করে নিতে পারবো না। তবে কিভাবে করব, স্টার পদ্ধতিটা হলো একটা চেইন জেনারেট করতে হবে, চেইন রুল জেনারেট। এই y এর ফাংশন y কিউব হলো y এর ফাংশন, যদি সিম্পল y থাকতো তাহলে আমরা dy বাই dx লিখতে পারতাম। দিস ইজ নট সিম্পল y, ইট ইজ ফাংশন অফ y। সেই জন্য একে আমাদের প্রথমে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, আর সেই y কে x এর সাপেক্ষে। দেখো y কিউব হলো y এর ফাংশন, এই জন্য dd y অফ y কিউব ইনটু
ওই ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে, আসলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এটা কাটা আগেরটাই কিন্তু থেকে যায়, এটা কি বলা হয় চেইন রুল। বুঝাতে পেরেছি? তার মানে সিম্পলি ওয়াই কিউবের ডিফারেন্সিয়েশন করলে তাহলে রেজাল্টটা কি আসতেছে, ডিডি ওয়াই অফ ওয়াই কিউব, দ্যাট ইজ 3y স্কয়ার ইনটু ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ ddx অফ y কিউবের রেজাল্ট পেলাম 3y স্কয়ার dy বাই dx। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে যে অ্যানাদার ফাংশনকে যখন ডিফারেন্সিয়েট করব তাহলে এভাবে করতে হবে। চলো এই এক্সপেরিয়েন্সটা দিয়ে আমাদের এই কাজটুকু করি। কত আসে দেখো, solution given that xy square is equals to x cube plus y cube, আমরা both sides x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, that is ddx of xy square is equals to ddx of x cube plus y cube। এখানে প্রোডাক্ট ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ x রেখে দিলাম ddx of y square plus y square রেখে দিলাম ddx of x, বাম পাশে প্রোডাক্ট ফর্মুলা করলাম, ডান পাশে সামেশন যোগের ফর্মুলা শিখিয়েছিলাম, অর্থাৎ ddx of x cube plus ddx of y cube। এখন আমাদের দেখে নিব this is function of y square হলো y এর ফাংশন, we cannot differentiate this y square with respect to x directly, we have to differentiate this y square with respect to y and then that y to x, অর্থাৎ y square ফাংশনকে ডাইরেক্ট আমরা x এর সাপেক্ষে পারবো না, এজন্য এটাকে এইভাবে লিখতে হবে যা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, dy of y square into dy by dx। তোমরা যদি এই লাইনটা নাও লিখো কোনো সমস্যা নাই, আমি প্রথমবার তাই লিখে দেখাচ্ছি, প্লাস y square into 1 is equals to 3x square plus dy of y cube into dy by dx। তার মানে এই কাজটা দুই জায়গায় আমরা করেছি, এই লাইনটা না লিখলেও হতো, তাহলে আমাদের রেজাল্টটা কি আসে দেখো, x into এটা আসে 2y into dy by dx plus y square, এটা আসে 3x square plus 3y square, এটা আসে 3y square into dy by dx। আমাদের প্রশ্নটা হলো dy by dx বের করা, তাই আমরা এই ddx of y টার্মগুলো লেফট হ্যান্ড সাইড এ রাখবো এবং অবশিষ্ট টার্মগুলিকে পক্ষান্তর করে দিব। তাহলে কি পাচ্ছি দেখো, or 2xy আর এদিকে আছে 3y স্কয়ার মাইনাস 3y স্কয়ার, এর সাথে গুণ আকারে আছে ddx of y, আর ওই পাশে চলে যাবে 3x স্কয়ার আর y স্কয়ার মাইনাস y স্কয়ার। সুতরাং আমরা কি পেলাম, ddx of y সমান 3x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 2xy মাইনাস 3y স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অ্যালজেব্রাইক ইকুয়েশন থেকে ddx of y বের করতে হয়। বেসিক ফর্মুলাটা আমরা দুইবার ডিসকাস করেছি, আমরা এটা মনে রাখবো। আচ্ছা, এই ছিল অ্যালজেব্রাইক ইকুয়েশন থেকে ডিফারেন্সিয়েশন করার কৌশল। আমি এবার এক্সপ্লিসিট ইকুয়েশন বলা হয়, এক্সপ্লিসিট ইকুয়েশন থেকে কিভাবে ডিফারেন্সিয়েশন বের করতে হয় তা দেখাবো।
সাপোজ প্রশ্নটা এই টাইপের থাকে যে ক্যালকুলেট dy by dx where suppose y equals to a sin cube theta এবং x equals to a cos cube theta অর্থাৎ থার্ড একটা ভেরিয়েবল থিটা এর মাধ্যমে x এবং y রিপ্রেজেন্ট করে আর a হলো একটি কনস্ট্যান্ট। তার মানে খেয়াল করে দেখো আমাদের বের করতে হবে ddx of y, y এর মান দেওয়া আছে ইন টার্মস অফ থিটা, সিমিলারলি x এর মান দেওয়া আছে ইন টার্মস অফ থিটা। উই হ্যাভ টু ক্যালকুলেট দিস ওয়ান। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা এইরকম যে ddx of y can be written as dd theta of y, dd theta of y divided by dd theta of x এইভাবে লেখা যায়। অর্থাৎ উপরে এবং নিচে থিটা ডি থিটা দ্বারা আমরা ভাগ করলাম, তাহলে একই টার্ম দ্বারা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ dd theta of y divided by dd theta of x। এখন আমাদের কাজ হলো এই পোরশনটুকুর মান বের করা। dd theta of y, y এর মান দেওয়া আছে এত, তাহলে কিভাবে করব? a কনস্ট্যান্ট, আমরা জানি a হলো কনস্ট্যান্ট, আর sin কিউব থিটার ডিফারেন্সিয়েশন কিভাবে করা হয় এটা প্যাকেট করতে হবে। যারা শিখেছো তারা কিন্তু প্যাকেটটা কিভাবে, আমি সাইড নোট দিয়ে তোমাদের পরে নিয়ে আসি যে y সমান a sin থিটা হোল কিউব। দেখো এই sin থিটাকে প্যাকেট করে তুমি থিটা লাগাই দিলা, তাহলে থিটা কিউবের ডিফারেন্সিয়েশন 3 থিটা স্কয়ার, অর্থাৎ তুমি যদি ডিফারেন্সিয়েট করো dd theta of y তাহলে হবে a into 3 sin square theta। তবে যাকে তুমি থিটা ধরেছো সে কিন্তু থিটা নয়, তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ into dd theta of sin theta। অর্থাৎ প্যাকেট সিস্টেমটা সব সময় অ্যাপ্লাই হবে। যাই হোক, আমি সাইড নোটে অঙ্কটা করে রেজাল্টটা বসাই দিব। তাহলে রেজাল্ট dd theta of sin theta cos theta অর্থাৎ 3a cos theta sin square theta। আমরা সাইড নোট থেকে রেজাল্টটা এখানে বসিয়ে দিই, 3a cos theta sin square theta। অনুরূপ ভাবে আমরা কিন্তু এইটাও করতে পারি সাইড নোট দিয়ে, অথবা ডাইরেক্ট করতে পারি। ডাইরেক্ট করলে আমরা এইভাবে করতে পারি ddx of theta dd theta of x, তাহলে এটা হবে একটা মাইনাস আসবে, 3a আসবে এবং sin থিটা আসবে আর আসবে cos স্কয়ার থিটা। আমি দ্বিতীয়টা একটু সংক্ষিপ্ত ভাবে করেছি, তোমরা ভেঙে ভেঙে করে বসাবে। তাহলে রেজাল্টটা কত হয় দেখো, রেজাল্ট 3a কাটা একটা মাইনাস থাকে, আর হলো sin থিটা কাটা উপরে sin থিটা cos থিটা নিচে cos থিটা, তাহলে রেজাল্ট হয় tan থিটা। sin থিটা বাই cos থিটা রেজাল্ট হলো tan থিটা। এই হলো এক্সপ্লিসিট ফাংশনের মাধ্যমে যদি ডিফারেন্সিয়েট করতে বলে তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করব। প্রয়োজনে প্রথমে এই রেজাল্ট আগে বের করে নিব, এই রেজাল্টটা বের করে নিব, তারপরে ভাগ করে কাজটুকু করব। এই হলো একটা পদ্ধতি। সর্বশেষ আমি কিন্তু বিভিন্ন ছোট ছোট নিয়ম শিখিয়েছি, যদিও এই নিয়মগুলি সব ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমা কভার করে না, অনার্সের কভার করে। সর্বশেষ কিছু অঙ্ক থাকে এভাবে প্রশ্ন করে, যেমন কোশ্চেন ডিফারেন্সিয়েট x to the power
sin inverse x with respect to, suppose x to the power sin inverse x কে ডিফারেন্সিয়েট করবে কার সাপেক্ষে? উদাহরণস্বরূপ তোমাকে দেওয়া হলো অন্য একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা সাপোজ tan inverse x, অর্থাৎ এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব tan inverse x এর সাপেক্ষে। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? যদি এই মডেলের থাকে তাহলে আমরা একটু সাবস্টিটিউট করে নিব বা ধরে নিব, ধরলে আমাদের জিনিসটা সহজ হয়ে আসবে। যে let y equals to x to the power sin inverse x and z equals to tan inverse x. Then we have to calculate ddz of y. আমাদের কি করতে হবে? ddz of y, এই মানটা বের করতে হবে আমাদের। এটা কিন্তু ধরা জিনিস, এটাকে y ধরেছি, এটা z ধরেছি, তাহলে আমাদের বের করতে হবে ddz of y। তো ঠিক আছে, আমরা জানি ddz of y কে কিভাবে লিখতে হয়। নাও ddz of y can be written as ddx of y divided by ddx of z, এইভাবে লেখা যায়। এটা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। dy by dz কে এইভাবে লেখা যায়। ভেরি গুড। এখন আমাদের কাজ হলো dy by dx বের করা। চলো দুইটা মান বের করব, তারপরে ফর্মুলা এই সমীকরণে বসিয়ে দিব। therefore given that, আচ্ছা given that না, এখানে আমার ধরা জিনিস ছিল। সুতরাং y equals to আমাদের কি? x to the power sin inverse x, এটাকে একটু সিম্পলিফাই করো, e to the power ln of x to the power sin inverse x, e to the power sin inverse x ln x। ওই যে ফর্মুলা দিয়েছি সেই ফর্মুলায় আমরা সিম্পলিফাই করে নিলাম। সুতরাং dy by dx, এই পুরোটুকু মনে মনে x ধরবো না, e to the power x, তাহলে রেজাল্ট হবে e to the power x, অর্থাৎ sin inverse x ln x ইনটু যাকে x ধরেছি সে তো x না, তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। আর সেই ডিফারেন্সিয়েশনটা হলো, প্রথমে আমরা sin inverse x রেখে দিলাম 1/x প্লাস ln x রেখে দিব, আর sin inverse x এর ডিফারেন্সিয়েশন 1/√1 - x স্কয়ার, আর উপরে আছে ln x। এখন আমাদের এটার আদি ভ্যালুটা হলো x to the power sin inverse x, x to the power sin inverse x আদি মান, আর এখানে আসে sin inverse x by x plus ln x by √1 - x স্কয়ার। এই হলো dy by dx। अगेन আমাদের বের করতে হবে dz by dx। তাহলে dz by dx এটা তো কিছুই না, এটা ধরেছিলাম tan inverse x, আর tan inverse x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি 1/1 plus x স্কয়ার, ফর্মুলা হিসেবে ডাইরেক্ট জানি। এই মান দুটি এখন এক নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিব। এক নম্বর সমীকরণে যদি আমরা মান দুটি বসিয়ে দেই, সুতরাং 1 implies that dy by dz, মান দুটা যদি বসিয়ে দেই, আমি বসানোটা একটু টেকনিক্যালি বসাচ্ছি। নিচের মানটা যেহেতু ভগ্নাংশ তাই এটা উপরে চলে যাবে, আর থাকতেছে কি x to the power sin inverse x, আর এটার সাথে থাকতেছে sin inverse x by x plus ln x by √1 - x স্কয়ার।
এই হলো অ্যান্সার। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল ডিফারেন্সিয়েট করো এক্স টু দা পাওয়ার সাইন ইনভার্স এক্স উইথ রেসপেক্ট টু টেন ইনভার্স এক্স। এখন আমরা এই প্রথমটাকে ওয়াই ধরলাম, পরেরটা জেড ধরলাম এবং বলে নিলাম যে উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট ডিওয়াই বাই ডিজেড এবং ফর্মুলা বসিয়ে উপরে এবং নিচে রেজাল্ট করলাম, দেন ক্যালকুলেশন করে আমরা মান বের করলাম। এই ছিল কয়েকটা পদ্ধতিতে ডিফারেন্সিয়েশন, যাকে আমরা টাইটেল দিয়েছিলাম টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন। তবে আজকের ভিডিও লেকচার তোমরা খুব ভালোভাবে ফলো করতে হবে। এই ভিডিও লেকচারের সাথে পাওয়ার পয়েন্ট স্লাইডের তেমন মিল নাই। বলতে পারো স্যার মিল নাই কেন? কারণ স্লাইডটা নিয়েছে আমাদের বইয়ের সহজগুলো দিয়ে। যেহেতু তোমরা স্লাইড পড়ালেখা করবে, সো সহজগুলি পড়বে। আর আমি ক্লাসে যেগুলি দেখিয়েছি অনার্সের বই থেকে বিভিন্ন প্যাটার্নগুলি দেখিয়েছি, আর এই রিলেটেড কিছু প্রবলেম তোমাদেরকে আমি পরবর্তীতে দিব। সেগুলো স্লাইডটা আরো একটু দেখে আসি কিছুক্ষণ। আচ্ছা, আমরা স্লাইডের থিওরাম তো আলোচনা করেছিলাম। ডিয়ার স্টুডেন্টস, অবজার্ভ দিস, হেয়ার দেয়ার আর ফিউ নাম্বারস। আসলে এখানে যে নাম্বারস গুলি আছে, নাম্বারগুলি ওইরকম কিছুই না। এই সংখ্যাগুলি ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো আমরা অঙ্কগুলি পারি কিনা। ঠিক আছে, নাম্বারগুলি রিপিটেড আসছে, অনেক সময় এলোমেলো এসেছে, নো প্রবলেম। জাস্ট আমাদের ক্যাটালগ থেকে আমরা ডিফারেন্সিয়েশন করে নিব। এবং এখানে ইউ ভি, ইউ বাই ভি প্রোডাক্ট আকারে, কোশ্চেন আকারে দেওয়া আছে। এই টাইপের প্রবলেমগুলি আমরা কিন্তু নিজেরা চেষ্টা করব। ঠিক আছে, আমি জানি কিছু সংখ্যক স্টুডেন্ট আছো যে সবগুলি পারবা, যে কোনোটা দিলে তোমরা ভালোভাবেই পারবা। সেই জন্য প্রথমের ছোট ছোট অঙ্ক অনেকগুলো দিয়েছি। এখানে বই থেকে কিছু প্রবলেম নিয়েছি, যেগুলি একবার ডিফারেন্সিয়েট করা বা দুইবার ডিফারেন্সিয়েট করে মান বের করা ইত্যাদি ইত্যাদি। এটাও তোমরা দেখতে পারো কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে। পরবর্তীতে আমি কিছুক্ষণ আগে একটা অঙ্ক করেছিলাম, তোমরা জানো সেই অঙ্কটা হলো এই 23 নম্বর অঙ্ক, এটা আমি করে দিয়েছি। ঠিক আছে, সো এই টাইপের কিন্তু অনেক অঙ্ক এখানে আছে, ভয়ের কিছুই নাই। তুমি যদি একটা দুইটা বাদ দিয়ে দিয়েও করো, এখান থেকে যদি 10টা করো বা 7টা করো, 5টা করো, নো প্রবলেম। ঠিক আছে, তুমি র্যান্ডমলি যদি 5-7টাও করো, তোমার নলেজটা ইনক্রিজ হবে। আর সবগুলি যে করতে হবে আমি মনে করি যে দরকার নাই, তবে কিছু অঙ্ক অবশ্যই করবে যেন তোমার সাপোর্টিং হিসাবে থাকে। অনুরূপভাবে এখানেও আমি আরো কতগুলি অঙ্ক নিয়েছি, যেগুলি ক্যালকুলেশন তোমরা পারবে এবং চেষ্টা করবে। সবগুলি প্যাকেট করে করতে হবে। এখানকার অঙ্কগুলির প্যাটার্ন হলো প্যাকেট সিস্টেম। যেমন মনে করো 43 নাম্বার অঙ্ক, সাইন ইনভার্স রুট 3x, 3x কে মনে মনে x ধরবে, সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করবে, করার পরে ক্যালকুলেশন করবে, তারপরে করতে থাকবে। এই যে 24 নাম্বার, এখান থেকেও তোমরা র্যান্ডমলি 5টা 7টা 10টা করে করতে পারো, নো প্রবলেম। এগুলি হলো পুরো স্বাধীনভাবে তোমাদের জন্য দিয়েছি। আর আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদেরকে